Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি, কারণ আমি আজকে যাচ্ছি আর অন্নপ্রাশন বাড়ি। আমারই এক ভাইয়ের মেয়ের আজকে অন্নপ্রাশন, তো আমি তাদের বাড়িতেই যাচ্ছি। আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি। আগে বলো আমাকে কেমন লাগছে? তোমরা তো দেখলেই প্রথমে, কেমন লাগছে প্লিজ কিন্তু কমেন্ট করে জানিও। আর বাড়ির দুই কর্তা মশাইও রেডি হয়ে গেছেন। এই যে হাই বাবু, হাই বলে দাও। বাবু হাই বল। হামদিন হ্যাঁ। তো চলো, অনেকটাই দেরি হয়ে গেছে। মা ফোন করেছিল, আর বললাম যে বেরোচ্ছি। আমাদের সবসময় লেট, আমরা কোথাও যাব না যাব আমাদের 10টায় বললে আমরা 11টায় বেরোবো, 11টায় বললে 12টায় বেরোবো। কিছু করার নেই, যতই সকাল সকাল উঠি না কেন আমাদের একটু দেরি হয়েই যায়। সমস্ত কাজ সামলে, ছোট বাচ্চাকে সামলে তারপরে বেরোনো তো। তো চলো, তোমরাও দেখতে থাকো। এখনকার মতন এইটুকুই। তো বন্ধুরা চলো বেরিয়ে পড়ি তাহলে। তো তালা চাবি দিয়ে দিয়েছি। আমরা ভাবছি বাসে করে বা টোটো করেই যাব, যেটা আগে আসবে সেটাতেই উঠে যাব। তো আমরা বাস পেয়ে গেছি, বাসাতেই উঠে পড়লাম। আর দুপুরবেলা বাসটা বেশ ফাঁকাও ছিল আর বেশ ভালো স্পিডেই গেছে, কোনো রকম কোনো অসুবিধা আমাদের হয়নি। আমরা বাস থেকে নেমে পড়েছি, এবার রাস্তাটা পার হয়ে ওই দিকে আমরা এগিয়ে যাব। ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো, তোমরা স্কিপ করো না, ভালো লাগবে দেখো। বাবু আমরা চলে এসেছি, জেঠিমাদের বাড়ির খুব কাছাকাছিই চলে এসেছি। অনেকটাই দেরি হয়ে গেল আসতে, কিন্তু কিছু তো করার নেই না। এইখানে এলে না আমার অনেক পুরনো কথা মনে পড়ে যায়, কারণ হচ্ছে আমি ছোট থেকে এখানেই মানুষ হয়েছি। অ্যাকচুয়ালি বাড়ি কিন্তু আমার কোনাতেই ছিল। আর এটা হচ্ছে মা বিশালক্ষীর মন্দির, বিরাট বড় করে পুজো হয় এখানে। যদিও এখানে এখন দুপুরবেলা তালা দেওয়া, ওই তো জেঠিমা এগিয়ে আসছে। চলে এসেছি। চল, তুমি কি করে জানলে গো আমরা আসছি? চলো, এটা হচ্ছে জেঠিমাদের বাড়ি। এটা নয়, এটা নয়, চলো সোজা চলো। অজিষার শুভ অন্নপ্রাশন। চলো ভিতরে যাই, চলো না। দেখছো আমার বাবু তার দিদাকে পেয়ে গেছে। দিদা দাদুকে পেয়ে গেলে আর কিচ্ছু চাই না আমার বাবুর। আর বাইরের সব অনেক আত্মীয় স্বজনরা আসছে।
আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, অনেকেই চেনা জানা। আর বেলুন দিয়ে কি সুন্দর ডেকোরেশন করেছে জায়গাটা, দেখেছো? ভীষণ সুন্দর লাগছে। আর এই যে আমার বাবু তার দাদাকে পেয়ে গেছে। দাদা দাদু হচ্ছে ওর জান। এবার তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই, এই হচ্ছে কবিতা, আমার ভাইয়ের বউ, আর ওর চিসার মা, যার অন্নপ্রাশনে আমরা এসেছি। আর ভীষণ ভালো মেয়ে, ভীষণ মিষ্টি মেয়ে, আর প্রচণ্ড মিশুখে। আর ইনি হচ্ছেন জামাইবাবু। জামাইবাবু বলতে এই বাড়ির জামাই। আর এখানে ওই যে পড়চি সোনাকে খাওয়ানো হবে মামা ভাত, তো তারই আইটেমগুলো সাজানো হয়েছে। অনেক রকম আইটেম হয়েছে, আর অর্চি সোনা একটু একটু করে সবই খাবে। এই দেখো আমাদের অর্চি সোনা, কি মিষ্টি আমাদের মা। আর এই দেখো ওকে বসানো হয়েছে ওখানে খাওয়া ভাতের জন্য। আর ওই যে একটা গর্জেস জামা পেয়েছে, সেটার দিকেই ওর লক্ষ্য। আর এত গরম, আর ভালো লাগে না আমাকে এসব, আর পড়িও না মিমি, আর পড়িও না। আর আমার বোন ভীষণ ভালোবাসে বাচ্চা, আর ও বাচ্চাদের সাজাতেও ভীষণ ভালোবাসে। জামাটা তো আমার খুব ভালো, খুব মিষ্টি হয়েছে জামাটা। আমার বোন মোটুকটা পরানোর চেষ্টা করছে, কিন্তু মোটুকটা ঠিক মাথার মধ্যে থাকছেও না, বা ও রাখতেও ঠিক চাইছে না, এত গরম তো। তবে জামাটা নিয়ে বেশ খুশি আমাদের অর্চিসা। জামাটা এত সুন্দর, আর ওর এই প্রজাপতিগুলো ভীষণভাবে ওর ভালো লাগছে। আর এই যে মামা ভাত খাওয়াতে বসে গেছে, যে নিয়মগুলো থাকে আর কি, আশীর্বাদের নিয়ম, ভাত খাওয়ানোর নিয়ম, এটা হচ্ছে অর্চিসার ঠাকুরদা, আর আগে যিনি আশীর্বাদ করলেন অর্চিসার ঠাম্মা। ও কত কাজ যে, আর খুব গরম তো, আর এত লোক এত আলো দেখে আমাদের অর্চিসা একটু ঘাবড়েই গেছে। বা তাদের নিয়ম হচ্ছে মুখে ভাত দেওয়ার পর যেটুকুনি থাকবে, তো সেটুকুনি যিনি ভাত খাওয়ালেন উনি একটু মুখে দিয়ে বাদবাকিটা জলে দিয়ে দেবেন। আর আমি একটু অর্চিসাকে কোলে নিয়েছি, আমার কোলে এসে একটু চুপ করে গেছে। ওহ, আর পায়েসটা মুখে দিয়েছে তো দেখো না মুখটা কীরকম নাড়ছে। আমি অর্চিসাকে কোলে নিয়েছি, আর আমার বাবুর মিমি তার বাবুকে কোলে নিয়েছে। হাই করে দাও, হাই করে দাও। না তো জামাটা চেঞ্জ করে দাও দিদি, এর অন্য পাতলা জামা থেকে আমাকে বড় হচ্ছে। তোর জামাটাকে আমাকে বড় হচ্ছে। ওরে মা আদর করছে। তো দেখতে পেলে পুচকুকে খাওয়ানো হলো, কান্নাকাটি করছিল, কারণ হচ্ছে যা গরম পড়েছে, আর ওর ফুলের মালা, ফুল, তারপরে ওর জামাটা, সব কিছুই ওর একটা অস্বস্তি হচ্ছিল, ওই জন্য ও কাঁদছিল। তো এখন একটু চুপ করে গেছে, যেটুকুনি খাওয়ার নিয়ম সেটুকুনি খাওয়ানো হয়ে গেছে, ওর সমস্ত নিয়মগুলো সব পালা হয়ে গেছে, এরপর বোধহয় ঘুমিয়ে পড়েছে। আর বাইরের দিকটা না বেলুন দিয়ে খুব সুন্দর সাজিয়েছে, দুম দাম বেলুনগুলো ফাটছে। আর তো দেখতে থাকো, বোন এসছে, আমার বোনের বর এসছে, তো আমার বোন যেহেতু অফিসে আবার যাবে, তো ওই জন্য খেতে বললাম, তুই খেয়ে দিয়ে নিয়ে তোকে তো আবার বেরোতে হবে। আর পুচকুকে ওর দাদুর কাছে দিয়ে এসেছি, কারণ ও দাদু দিদাকে যখন পেয়ে গেছে ও আমাকে একদমই আর আমাকে চাই না, ওই জন্য দাদু দিদাকে দিয়ে দিয়েছি। তো
তো এইবারে আমি বললাম তাহলে যাই একটু তোমাদের সাথে গল্প করে আসি ফাঁকে। চলছে। একটা ব্যাচ চলছে। হ্যাঁ, তোমাদের আমি একটা কথা বলছিলাম যে এইখানে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমি এখানে ছোট থেকে বড় হয়েছি। আমি জগদীশপুর এলাকাতে গিয়েছি প্রায় আজকে 13-14 বছর হলো। কোথায় গেছিস? ও ও যাচ্ছে কোথায় একটা ভাই, আমার ভাই যার কথা বলছিলাম ওর সাথে আমাদের বোধহয় এখনও দেখা করাইনি, তো পরে দেখা করিয়ে দেবো তোমাদের সাথে। ছোট থেকে বড় হয়েছি, এখানে স্কুলে পড়েছি, অনেকটা বছর এখানে আমি কাটিয়েছি। ওই জন্য কোনো অকেশন পারপাসে এখানে এলে বা কোনো রকম কোনো কারোর বাড়িতে ঘুরতে এলে আমার এখানে বড্ড মনে পড়ে যায় এখানকার মানে ছোটোবেলাকার কথাগুলো। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তোমাদেরকে বলেছিলাম মেয়ের বাবা, এটা নাকি মেয়ের বাবা। আর মেয়ের মা কোথায় গেল বলতে? ওকে প্রথমে দেখিয়েছি। আর এই যে আচ্ছা, দাদুকে পেয়ে চুপটি করে বসে আছে। আচ্ছা, এটা এই বাড়ির বড় নাতি, আর যে ঘুমাচ্ছে সে হচ্ছে ছোট নাতনি। কি করছিস? এখানে সবাই মিলে বেশ আড্ডা দিচ্ছে। আর কিসের আড্ডা চলছে জানো? এখানে আড্ডা চলছে সিরিয়ালের আড্ডা। কোন সিরিয়ালে কি হচ্ছে না হচ্ছে তার আড্ডা চলছে। সব মহিলারা এক জায়গায় থাকলে যা হয় আর কি। তো এবার আমি তোমাদের বলি আমি কোথায় এসেছি। আমাদের এই জেঠুর বাড়ি হচ্ছে আমাদের কুলপুরোহিত জেঠু। তো ওনারই ছেলের মেয়ের অন্নপ্রাশনে আমি এসেছি, মানে জেঠুর নাতনির অন্নপ্রাশনে আমরা এসেছি। জেঠুদের সাথে রিলেশন আমাদের অনেক দিন আগেকার, তখন আমি অনেক ছোট। তো কুলপুরোহিত জেঠুর বাড়িতেই আমরা এসেছি। তো এইটা তো তোমাদের বলা দরকার যে আমার কোন রিলেশনে আমাদের ভাই। তো আমাদের এই রকম রিলেশন। এখানে সিরিয়ালের লাইভ আলোচনা চলছে। আমরা চলে এসেছি এখন এখানে খেতে। আমি নাম করিনি। এরকম করে খেতে হয়। আমার বাবু তো বনুকে পেয়ে বেজায় খুশি, কারণ ও এই ছোট বাচ্চা প্রথম দেখলো। আর কত সুন্দর দুজনে মিলে খেলছে দেখেছো? ভীষণ দেখতে ভালো লাগছে কিন্তু। তো হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। বোন তো বেরিয়েই পড়েছে, এবার আমরাও বেরিয়ে পড়বো। ভীষণভাবে আনন্দ করলাম, খুব এনজয় করলাম, মানে ভীষণ ভালো লাগলো এত আনন্দ পেয়ে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর তাহলে দেখা হবে কালকে নতুন কোনো ব্লগ নিয়ে। তাহলে ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।